নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো ভেজিটেবল চপ। তার জন্য বিট এবং গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আর আলু ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। বিট আর গাজরটা এখানে আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করা হয়ে গেছে, আর আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি চিনেবাদাম আর অল্প পরিমাণ নারকেল কুচি একটু ভেজে তুলে রাখবো। তারপর এই তেলের মধ্যে আমি গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে দেবো। তারপর ভালো করে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো। এর মধ্যে যে জলটা আছে সেই জলটা একটু শুকিয়ে যাবে। তারপর এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, সেটা স্কিপ করেছি। আর এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। তারপর চিনেবাদাম আর নারকেল যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার মশলার পুর প্রায় রেডি। এরপর ব্রেড ক্রাম্বটা রেডি করে নেব। তো ব্রেডটা আমি টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর শুকনো কড়াইয়ে এটা ভালো করে রোস্ট করে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে শুকনো কড়াই একটু ভেজে নিলে ব্রেড ক্রাম্ব রেডি হয়ে যাবে। তারপর আমি একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর মশলার পুরটা দিয়ে এবার আমি চপের শেপে একটা একটা করে বানিয়ে রেডি করে রাখবো। সব মশলাটা দিয়ে আমি আগে চপের শেপে রেডি করে নিচ্ছি, তারপরে চপগুলো কোটিং করব। আমার চপ রেডি করা হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণ জল দিয়ে গুলে নেব। তারপর এক একটা চপ প্রথমে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করব, তারপর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আরেকবার ডবল কোট করে নেব। এভাবে আমি একটা একটা করে সব চপগুলো কোটিং করে একটা প্লেটের মধ্যে রেডি করে রাখব। আমার সব চপগুলো এভাবে রেডি করা হয়ে গেছে। এবার আমি চপগুলো ভাজবো। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে সব চপগুলো আমি ভেজে নেব। তো আমি প্রথমবার এখানে 5টা চপ একবারে দিলাম। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। একবার ভাজা হয়ে গেল, আবার বাকি যে চপগুলো ছিল সেগুলো এবার ভেজে নেব। তারপর চপগুলো তুলে রাখবো। এইভাবে সব চপগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমার প্রায় সব চপই ভাজা কমপ্লিট। যে আমার ভেজিটেবল চপ ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বানানো ভেজিটেবল চপ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পাশে থাকবেন।